যে মণ্ডপটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চীনের একটা বৌদ্ধ মন্দির। এইদিকে দেখো হাঁস রয়েছে, বেশ অনেকটা বড় রয়েছে। তার পাশে কিন্তু রয়েছে ইন্দুর রয়েছে, তার উপর রয়েছে কার্তিক দেখতে পাচ্ছ, বেশ দারুণ। কিন্তু এখানে মা সরস্বতীকে দেখো সেম কিন্তু নারী শক্তি থিমটা কিন্তু এখানে হচ্ছে মোগরাতে প্রিয় সমিতি ক্লাবে কাজ চলছে দেখতে পাচ্ছ। এগুলো রাখা রয়েছে কিছু, আর দেখতে হচ্ছে পুতুলের প্রপারেশন হবে এগুলো। আর এখানে প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, সামনের দিক থেকে মেঘের আকারে এগুলো করা হয়েছে, যে মানে বোঝানো হয়েছে যে মেঘ এসব ঘোড়া টোড়া উড়বে, অনেক কিছু দেখতে পাচ্ছ। খুবই সুন্দর কিন্তু রয়েছে। প্রতিমা আছে, শুধু সরস্বতী প্রতিমা নাই, এখানে কিন্তু একটা প্রতিমা রয়েছে, সেটা হলো জগদ্ধাত্রী। দেখো এখানে হে গাইস, গুড মর্নিং। সো ডিউটি এখন বাজে ঘড়িতে সকাল ঠিক 10টার। এখন আমি আছি মোগরা স্টেশনে। সরস্বতী পুজো 2025, তা 2025-এ মোগরাতে কোন কোন ক্লাবে এবারে কি কি থিম আছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে 111 ফুটের সরস্বতী প্রতিমা, মানে বিশ্বের সব থেকে বড় বলতে পারো 2025-এ মানে রেকর্ড হতে চলেছে। যারা এখনও পর্যন্ত দেখো না সেই সরস্বতী ঠাকুরটা মানে ভিডিওটা, যারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সো আর সরস্বতী পুজো দুটি জায়গা বিখ্যাত, মানে সব থেকে বড় করে পালন করা হয়। একটা হচ্ছে যে কালনাতে, আর একটা হচ্ছে যে এই মোগরাতে। তখন ইতিমধ্যে রয়েছে আমি মোগরাতে। তো এই কালনার পুজো মণ্ডপগুলো তোমাদেরকে পরে ভিডিওতে দিয়ে দেবো। আর আজকে দেখাবো তোমাদেরকে মোগরা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে পুজো মণ্ডপগুলো করবে, সেই পুজো মণ্ডপগুলো। আমি এসেছি পূর্ব বর্ধমান থেকে, তাই আমি নেমেছি কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 4 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে এইটা, এই সামনে দেখতে পাচ্ছ। আর তার পাশে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো এইদিকে গেলে কিন্তু সেই যে পুজো মণ্ডপগুলো পড়বে, যে পুজো মণ্ডপগুলো আজকে তোমাদেরকে দেখাবো। চলো এখন যাওয়া যাক সামনের দিকে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনে রাস্তাতে হাঁটলে এখানে পুজো মণ্ডপের লাইটিংয়ের গেটগুলো দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো বেশ লাইটিংয়ের গেট তৈরি হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে হচ্ছে সরস্বতী পুজো, বুঝতে পারছো, বেশ অনেকগুলো গেট তৈরি হয়ে গেছে। স্টেশন থেকে 3 মিনিট হাঁটার পর এখন এসেছি অগ্রগামী সংঘ ক্লাবের। এখানে অগ্রগামী সংঘ ক্লাবের লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছ, অনেকটাই বড়। আর এখন পুরো একদম সেট হয়ে গিয়েছে অগ্রগামী সংঘ ক্লাবের যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, লাইটিং গেটগুলো খুবই সুন্দর লাগছে। কিন্তু দূর থেকে চলো এখন ভেতরে কিন্তু পুজো মণ্ডপে যাবো। কিছুটা হাঁটলে এখান থেকে 1 মিনিট লাগবে। তো এই দেখো এখন চলে এসেছি অগ্রগামী সংঘ ক্লাবের সামনে। তো অগ্রগামী ক্লাবের যেখানে সরস্বতী পুজো যে মণ্ডপটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চীনের একটা বৌদ্ধ মন্দির। ওরকমই যত সম্ভব না চীনের একটা বৌদ্ধ মন্দির হচ্ছে এখানে। যত মানে কার্তিক পুজো কাটুয়াতে করেছিল সেম কিন্তু এরকমই। তা চীনের বৌদ্ধ মন্দিরে দেখতে পাচ্ছ এর মধ্যে কিছুটা কমপ্লিট হয়ে যায়। আসলে আজকে কিন্তু ডেটটা তোমাদের বলো না, আজকে ডেটটা হচ্ছে 28শে জানুয়ারি। আর 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, মানে কিছুদিন পর এই যে সরস্বতী পুজো, বেশি দেরি নেই। তো এর মধ্যে ওপরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অগ্রগামী সংঘ ক্লাবের। ওপরে কিছু একটা মানে পতাকা উঠছে, যেটা শ্রীরামের। আর কিছু ওপরটা কমপ্লিট হয়েছে, লাইটিং ফাইটিং সব কিছু ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। আর যেটা আছে নিচেকার অংশটা যেটা বাকি আছে, চলো এখন ভেতরে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিমা ইতিমধ্যে ভেতরে কিন্তু ঢোকানো হয়ে গেছে, মানে ভেতর থেকে তৈরি করছে ওখানে। চলো এখন ভেতরে ঢুকবো, তো ভেতরে প্রতিমাটা দেখবো। সামনে এমনি পুজোর আগে কিন্তু থাকে না গো, অ্যালাউ থাকে না গো, তবু ওখানে রয়েছে যখন তখন দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরে প্রতিমাটা। এখানে দেখো এখন কিন্তু কাজ চলছে, আর উপকার কিছু কাজ বাকি আছে, ফিনিশিং হয়ে গিয়েছে পুরোটা, কিছুটা বাকি আছে, সেটা কিন্তু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর যে একটা পুজো মানে ঠাকুরটা দেখো, এখানে ঠাকুরটা কিন্তু আমাকে দারুণ লাগছে। কিন্তু এখানে যে প্রতিমাটা অনেক রকমের কিন্তু রূপ রয়েছে মায়ের, দেখতে পাচ্ছ এখানে একটা, এইখানে একটা দেখো। আর এইদিকে দেখো হাঁস রয়েছে, বেশ অনেকটা বড় রয়েছে। তার পাশে কিন্তু এই যে রয়েছে ইন্দুর রয়েছে, তার উপর রয়েছে কার্তিক দেখতে পাচ্ছ, বেশ দারুণ। কিন্তু এখানে মা সরস্বতীকে দেখো। আর শুধু ওপরে চুলটা করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এদিকে যে রূপটা করেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্রীকৃষ্ণর পিতা। শ্রীকৃষ্ণ হওয়ার পর যখন বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু সেই সিনটা দিয়েছে। এখনও পর্যন্ত বাকি আছে কিছুটা দেখতে পাচ্ছি। ওপরে কিন্তু একটা ঝুড়ি থাকবে, মাথায় যেটা রয়েছে এটা একটা ঝুড়ি থাকবে, ঝুড়ির ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ থাকবে। তার পেছনে দেখতে পাচ্ছি বিষ্ণুর কিন্তু সাপটা রয়েছে এখানে দেখা যাচ্ছে। এইদিকে দেখো গণেশ রয়েছে এখানে। ঠাকুরটা দেখতে বেশ দারুণ কিন্তু লাগছে। আর এখানে দেখো পুজো মণ্ডপের নিচে কিন্তু লেখা রয়েছে যে ক্লাবের নামটা অগ্রগামী সংঘ। আর এখানে যে পুজো মণ্ডপের যে প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু পুরোটা কিন্তু বোতলের সিপি বা বোতল কাটা দিয়ে দেখতে পাচ্ছ ছোটো 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 পিস করে কিন্তু করা হয়েছে পুজো মণ্ডপের যে প্রশ্নটা। ছোটো ছোটো বোতলের যে সুপিগুলো সেইগুলো দিয়ে কিন্তু এখানে মূর্তিগুলো আঁকা রয়েছে। তো এখানে একটা কিন্তু বিষ্ণুর কিন্তু একটা মূর্তি রয়েছে এখানে, ছোট্ট পানি। এরকমই কিন্তু প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় কিন্তু মূর্তি আঁকা রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু করেছে প্রপোর্শনটা দেখতে পাচ্ছ। অগ্রগামী ক্লাব থেকে বেরিয়ে কিন্তু সামনে থেকে কিছুটা হাঁটার পর এখানে একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে মোগরা প্রিয় সমিতি ক্লাব। তো এখানে এবারে থিমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নারী শক্তি।
আর প্রিয় সমিতি ক্লাবের যে পুজোর মণ্ডপের যে গেট লাইটিং দেখতে পাচ্ছ, বিশাল বড় গেট রয়েছে। তাই এই সামনে দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু প্রিয় সমিতি ক্লাবের থিমটা আমরা পেয়ে যাবো। তাই এখন এই সামনে দিয়ে এখন যাবো ভেতর দিয়ে। তো এখন চলে এসেছি প্রিয় সমিতি ক্লাবে। তো এখানে এবার যে থিমটা যেটা তোমাদেরকে বললাম যে নারী শক্তি, ওখানে যে বড় গেটটা দেখালাম সেই গেটটা থেকে কিছুটা হাঁটার পরই কিন্তু এখানে প্রিয় সমিতি ক্লাবটা। আর এখানে এবারে কিন্তু এদের 67তম বর্ষ এখানে ব্যানারে লেখা ছিল দেখতে পেলে। আর এখানে নারী শক্তি থিমটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। কিন্তু নারী শক্তি থিমটা কিন্তু আমি দেখেছিলাম এর আগে, যেটা হচ্ছে যে নৈহাটিতে দুর্গাপুজোর সময় দেখেছিলাম, কালী পুজোর সময় দেখেছিলাম। কালী পুজোর সময় নারী শক্তি থিমটা বেশ অপূর্ব রূপ ছিল সেম, কিন্তু নারী শক্তি থিমটা কিন্তু এখানে হচ্ছে মোগরাতে প্রিয় সমিতি ক্লাবে বেশ খুবই সুন্দর। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি গো, আর কিছুদিনের মধ্যে কিন্তু পুজো, তার আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু ইতিমধ্যে কাজ চলছে দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু কাজ চলছে। আর বাইরেটা যেটা বাইরে কিছুটা মানে বাইরেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি রয়েছে। যেগুলো করছে এখানে কিছু থাকবে এখনও, যেগুলো প্রপোজনগুলো বাকি আছে সেগুলো কিন্তু হবে। আর ভেতরে দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু প্রতিমা ইতিমধ্যে নেই গো, যেটা আমরা অগ্রসঙ্গী ক্লাবে দেখলাম তেমন কিন্তু এখানে কিন্তু নয় গো। এখানে ভেতরটা দেখতে পাচ্ছ কিছুটা হয়েছে আর বাকি রয়েছে কাজ, সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন স্টেজটা তৈরি করছে, যেখানে মা সরস্বতী প্রতিমার মূর্তিটা থাকবে, সেই স্টেজটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখনও পর্যন্ত গেটের কাজ অনেকটাই বাকি রয়েছে, তার আগে মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। প্রিয় সমিতি ক্লাবের যে ব্যানারটা ছিল ওইখান থেকে জিটি রোডে 5 মিনিট হাঁটার পর কিন্তু এখানে বাঁ সাইডে একটা সরস্বতী পুজোর কিন্তু পুজো মণ্ডপ হচ্ছে। এখানে কিছুটা সামনের ডিজাইনটা এরকম হচ্ছে, বাট বড় সড়ো কিছু নয় গো, সিম্পল একটা মানে প্যান্ডেল, কিন্তু সামনে একটা ডিজাইন হবে এখানে দেখতে পাচ্ছ। পুরো কমপ্লিট হয় না, বাট কোনো থিম নেই এখানে, বাট ডিজাইনটা হবে সামনের দিকটা দেখতে পাচ্ছ এখানে বাগাডি বন্ধুমহল ক্লাবে। আর এখানে এবারে যে থিমটা হচ্ছে সেটা হলো যে পুতুলের দেশ দেখতে পাচ্ছি, ইতিমধ্যে তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি পুরোপুরি, এখনও কাজ অনেকটা বাকি আছে। যা হয়েছে কিন্তু ভেতরে কাজ বাকি আছে, আর বাইরে যেটা সেটা কমপ্লিট, মানে ভেতরে কাজ যেটা হয়েছে, বাইরে সেগুলো হচ্ছে এখনও পর্যন্ত কাজ চলছে দেখতে পাচ্ছ। এগুলো রাখা রয়েছে কিছু, আর এতে হচ্ছে পুতুলের প্রপারেশন হবে, এগুলো পুরোটা পুতুলের দেশ হবে। আর ভেতরে কিন্তু এখনও পর্যন্ত প্রতিমা নেই গো, তাই ভেতরটা দেখালাম না গো। এখানে বাইরে থেকে দেখতে পাচ্ছ কিছু ভেতরে কিছুটা কমপ্লিট হয়েছে, বাইরেটা অনেকটা বাকি আছে, যেগুলো ইতিমধ্যে কাজ করছে মিস্ত্রিগুলো। চামচ দিয়ে দেখতে পাচ্ছ এখানে প্রফেশন হয়েছে, চামচ দিয়ে অনেক রকমের করছে, পুতুলের দেশ বুঝতে পারছো। বেশ দারুণ কিন্তু হতে চলেছে থিমটা, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন একবার আসবো, তখন কিন্তু দেখবো ভালো হবে এটা। এখন এসেছি মোগরা জাগরণী সংঘ ক্লাবে। তো এখানে এবার যে থিমটা রয়েছে দেখতে পাচ্ছি বিশাল বড় আকার একটা মন্দিরের মতন হচ্ছে, বাট এখানে থিমের কিন্তু নামটা কিন্তু লেখা নাই কো, বাট ব্যানারও দেওয়া নাই কো। এখানে শুধু একটা ছোটো ব্যানার দেওয়া আছে, শুধু ক্লাবের নামটা লেখা রয়েছে দেখতে পাচ্ছি, মোগরা জাগরণী সংঘ ক্লাব, আর কত সালে স্থাপিত হয়েছে এগুলো লেখা রয়েছে, বাট ব্যানারে কোনো নাম দেওয়া নাই কো। আর কোনো এখানে কোনো ব্যানার ট্যানার দেওয়া নাই কো যে থিমটার নাম। আর এখানকার মিস্ত্রিরা বলতে পারছে না, বললো যে এরকমই হয় থিমটা প্রতি বছরে, বাট এটা কিন্তু অনেক একটা প্রেম মন্দিরের মতো লাগছে, বা বিশাল বড় একটা মন্দিরের মতো লাগছে, বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ভালো লাগবে। আর ভেতরে এখনো পর্যন্ত কিছু হয় না, তো ভেতরে কি দেখাবো। তো বাইরের লুকটা দেখতে পাচ্ছি, বাইরের লুকটা এর মধ্যে কমপ্লিট হচ্ছে। আর এখানকার মাঠটা দেখো, মাঠটা বেশ অনেকটা বড় রয়েছে, বিশাল বড় আকারের মাঠ। আর এখানে প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে সামনের দিক থেকে, বাট পুরোপুরি কমপ্লিট হলে ভালো লাগবে। বিশাল বড় আকারে একটা মন্দিরের মতন হচ্ছে দেখতে পাচ্ছ, এখন সামনে থেকে মানে নিচে থেকে তুলছে, আর তা পুরোপুরি কমপ্লিট করতে ভালো লাগে। কারণ ভেতরে কাজ কোনো কিছু এখন কমপ্লিট হয় না। আজকে হচ্ছে 28 জানুয়ারি, আর কিছুদিন পরে হচ্ছে সরস্বতী পুজো, আর বেশি মানে তেমন কিছু কাজ না, তার মধ্যে কিছুটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, দেখতে বেশ ভালোই লাগছে। মোগরা স্টেশন থেকে বেরিয়ে জিটি রোড ধরে 10 মিনিট হাঁটার পর এখন চলে এলাম আর একটা পুজো মণ্ডপে। এখানকার থিমটা দেখতে পাচ্ছ, এখানকার থিমটার নাম হচ্ছে যে স্বপ্ন উড়াং। বেশ খুবই সুন্দর, ভেতরে বিশাল আকারের সরস্বতী প্রতিমা আছে, সেটা সব দেখাবো। এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা, মানে সোজা গেলে জিটি রোড, এটা সোজা গেলে তারপরে আমরা যে একটা পুজো মণ্ডপ ওখানে ব্যানার দেখেছিলাম, যেটা হলো যে প্রিয় সমিতি ব্যানারটা যেটা দেখেছিলাম, ওইখান থেকে কিন্তু 10 মিনিট জিটি রোড 10 মিনিট হাঁটার পর কিন্তু এখানে পুজো মণ্ডপগুলো পেয়ে যাবে। আশেপাশে আরও পুজো মণ্ডপগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো ছোটো ছোটো প্রতিমা মানে তৈরি করছে, ছোটো ছোটো খুবই সুন্দর সুন্দর। কিন্তু এখানে একটা মানে একটা স্টুডিও বলতে গেলে। আমি কিন্তু এই দিক থেকে এলাম, এইদিকে পুরো একদম লাইটিংয়ের গেট আছে, মানে এইটা যে গ্রামের রাস্তাটা পুরো লাইটিং গেট আছে। আর এটা হচ্ছে স্বপ্ন উড়াঙ্গের যেখানে থিমটা করা হয়েছে। তো এখানে কিন্তু পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভেতরে ঠাকুরে দেখাবো, খুবই সুন্দর কিন্তু। আর এখনও মানে দেরি আছে পুজোর, তার জন্য কিন্তু এটা কিছুটা তৈরি হচ্ছে, আর কিছু ঘোড়া টোড়া এখানে লাগানো রয়েছে। আর যেখানে ঘোড়াটা দেখতে পাচ্ছ, ঘোড়াটা এখানে কিন্তু লাইটিং সিস্টেম হবে দারুণ, কিন্তু এখনও কিন্তু প্রদর্শন অনেক আছে।
আর ভেতরে কিন্তু অনেক বড় ঠাকুর আছে আর এবং অনেক কিছু প্রপোজন আছে দেখার। এখন কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি মশারি জাল দিয়ে। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে কিন্তু ঠাকুরটা দেখবো এখানে। তারপরে ওয়াও, এখানে কিন্তু দারুণ কিন্তু করা হয়েছে, অনেকগুলো মুখ রয়েছে, বেশ দারুণ কিন্তু প্রপোরেশনটা। ওপরে মশারি জাল দিয়ে করেছে স্বপ্ন উড়াং, মশারি জাল দিয়ে মানে মেঘের আকারে এগুলো করা হয়েছে, যে মানে বোঝানো হয়েছে যে মেঘ এইসব ঘোড়া টোড়া উড়বে, অনেক কিছু দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু রয়েছে। ভেতরে কিন্তু এখানে সরস্বতী প্রতিমাকে দেখবো, খুবই সুন্দর কিন্তু প্রতিমা আছে। শুধু সরস্বতী প্রতিমা নাই, এখানে কিন্তু একটা প্রতিমা রয়েছে, সেটা হলো জগদ্ধাত্রী। দেখো এখানে মা জগদ্ধাত্রী রয়েছে, যেটা সিংহ বাহিনী, যেটা সিংহের ওপরে চেপে রয়েছে দেখতে পাচ্ছ। এটা হয়তো এখানেই থাকবে, এটা জগদ্ধাত্রী মাকে দেখো, খুবই সুন্দর কিন্তু অপূর্ব। এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয় না। এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ, রং করা হয় না, শুধু এখানে যে সাদা কালারটা যেটা দেয় প্রথমে খড়ি কালারটা, সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে সরস্বতী প্রতিমা দেখো, বিশাল আকারের সরস্বতী প্রতিমা, বিশাল বড় দেখো, খুবই হাইট রয়েছে অনেকটা বড়। এখন বাঁশ টাঁশ দিয়ে এখন ঘেরা হয়েছে, মানে রং টং করার জন্য বাঁশগুলো দিয়ে মাচা করা হয়েছে, চালি করা হয়েছে। তারপরে কিন্তু এখানে রং টং করা হবে। এখানে হাঁসটা দেখো, হাঁসটা কিন্তু বেশ দারুণ করেছে। এখানে কিন্তু আরও কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু আরও রয়েছে। এখানে অনেকগুলো শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছে, শ্রীকৃষ্ণ রাধা। এখন পুরোপুরি রং হয় না, রং করলে কিন্তু আরও সুন্দর লাগবে। এখানে যত সম্ভব চোখটা ফোটাবে আর কিছু কালারিং টালারিং করবে দেখতে পাচ্ছ। অনেক কিছু এমনি কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু আরও কিছু কিছু ঠাকুর আছে। শ্রীকৃষ্ণ যেমন ছোটোবেলায় যেমন খেলা করতো, তারপরে মাখন টাখন এইসব খেতো না পারতো, সেরকম সিনটা কিন্তু দিয়েছে, বেশ দারুণ। কিন্তু স্বপ্ন উড়াং মানে থিমটার নাম বেশ দারুণ। কিন্তু আমরা দেখলাম স্বপ্ন উড়াং থিম, তার ওইখান থেকে কিছুটা হেঁটে এলি এইখানে সঙ্গশ্রী ক্লাব পেয়ে যাবো। তো সঙ্গশ্রী ক্লাবে যে থিমটা হচ্ছে দেখতে পাচ্ছ, ব্যানার সেটে দেওয়া আছে, সেম থিম কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে বেশ অনেকটা কাজ কমপ্লিট, খুবই সুন্দর কিন্তু লাগছে, বেশ দারুণ লাগছে দূর থেকে দেখতে। আর ভেতরে কাজ কিন্তু এখনও চলছে, বেশ অনেকটাই বড় আকার রয়েছে। লাইটিং দিলে ওখানে যে ব্যানারে যেমন দেওয়া রয়েছে সেম কিন্তু এরকমই হবে। ব্যানারে দেখতে পাচ্ছ যে থিমটা দেওয়া রয়েছে, এরকমই লাইটিং দেবে, এরকমই হবে। চলো এখন ভেতরটা দেখি একটুখানি, ভেতরটা মানে কেমন তৈরি হয়েছে পরিস্থিতি। ভেতরে কিন্তু সরস্বতী প্রতিমা নাই কো, এখানে কিছুটা কিন্তু ভেতরে তৈরি হয়ে গিয়েছে। আর কিছু স্টেজটা এখনও পর্যন্ত বাকি আছে, স্টেজ কমপ্লিট এখনও পর্যন্ত হয় না, এরপরে কিন্তু স্টেজ কমপ্লিট হবে। এখন পর্যন্ত মণ্ডপের কাজ বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর হচ্ছে যে লাইটিং ফাইটিং এগুলো যেখানে দেবে সেগুলো শুধু বাকি রয়েছে। তারপরে কিন্তু স্টেজটা বাকি আছে, এখনও স্টেজটা হয় না। স্টেজটার পর কিন্তু তারপরে কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হবে। এরা আগে থাকতে প্যান্ডেলটা করে নিচ্ছে, তারপরে কিন্তু স্টেজটা কমপ্লিট হবে। এখন কিন্তু এখানে কিন্তু থিমটা বেশ দারুণ রয়েছে। এখন চলে এসেছি মোগরা হসপিটালের কাছে, বিবেকানন্দ সংঘ ক্লাবের। বিবেকানন্দ সংঘ ক্লাবের লাইটিংয়ের গেটটা ইতিমধ্যে আমার সামনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিবেকানন্দ সংঘ ক্লাবে কিন্তু লাইটিং গেট। সামনে কিন্তু আছে ক্লাব, আর তারপর আছে কিন্তু পুজো মণ্ডপ। এটা হচ্ছে হসপিটাল পাড়ার মানে হসপিটাল পাড়া রোড, এটা হচ্ছে হসপিটাল, কিছুটা গেলে কিন্তু হসপিটাল, তারপরে বিবেকানন্দ সংঘ ক্লাব। জিটি স্টেশন থেকে বেরিয়ে গিয়ে জিটি রোড ধরে কিন্তু 5 দিন হাঁটার পাড়াটা ব্রিজ করে, ব্রিজের পরে কিন্তু বাঁদিকে যে রাস্তাটা পড়বে, বাঁদিকে যে রাস্তা পড়বে তার এদিকে এলেই কিন্তু এইটা দেখতে পাবে লাইটিংয়ের গেট। চলো এখন যা যাক সামনে কিন্তু বিবেকানন্দ সংঘ ক্লাবে, তো ওখানে গিয়ে পুজো মণ্ডপটা দেখবো এবং প্রতিমা দেখবো যদি থাকে ওখানে। দেখো, তো এখন কিন্তু চলে এলাম বিবেকানন্দ সংঘ ক্লাবে, যেখানে এখন লাইটিং দেখে গেলাম, বেশ অনেক বড় গেট লাইটিং ছিল। আর এইদিকে দেখো এমনি অনেকগুলো লাইটিং এখানে কিন্তু রয়েছে ইতিমধ্যে, তারপরে কিন্তু এগুলো লাগানো হবে, সেট করা হবে। এখানে কিন্তু লেখা রয়েছে বিবেকানন্দ সংঘ, দেয়ালে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে যে থিমটা হচ্ছে সেটা হলো সামনে রয়েছে কিছু কাঠ আর প্লাই দিয়ে সে হচ্ছে, বাট থিমটার নামটা এখানে ব্যানার দেওয়া নেই, তা বলতে পারছি না। মিস্ত্রিরা তাই বললো যে থিমে কোনো নাম নেই, বাট এখানে কিন্তু মহাকালের যত সম্ভাবনা থিমটার নাম হতে পারে। এখানে দেখতে পাচ্ছি মহাদেবের কিছু ত্রিশূল দেওয়া রয়েছে, পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যাবে না। এবং ব্যানারও দেওয়া নাই, ব্যানারে দেওয়া নাই, বেশ লাইটিং গেটটা দেখতে পেলাম যে অনেকটা বড় ছিল। আর এখানে কাঠ কিছু প্রায় দিয়ে কিন্তু এখানে ইয়েটা করা হচ্ছে, থিমটা দেখতে পাচ্ছ। চলো ভেতরটা দেখবো। এখানে মণ্ডপটা দেখতে পেলে এখানে যে এখন পর্যন্ত ওপরে কাজ করছে দেখতে পাচ্ছ, ওপরে কাজ পুরোপুরি কমপ্লিট হয় না। তো চলো এখন ভেতরটা দেখি, ভেতরের থিমটা দেখবো, মানে ভেতরের মণ্ডপটা দেখবো, তারপরে এখানে দেখা যাক। এখানে কিন্তু সরস্বতী কিন্তু প্রতিমা নেই, আমরা অন্য অন্য পুজো মণ্ডপে কিন্তু দেখালাম, ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছে কিনা এখনো পর্যন্ত। এখানে সরস্বতী প্রতিমা নেই, এবং কি স্টেজটা যেটা আছে স্টেজটা সেটা হলো এইদিকে, এইখানটা করে কিন্তু থাকবে। আচ্ছা সরি, আমি কিন্তু প্রথমে দেখতে পাই না যে সরস্বতী প্রতিমা আছে কি না। আমি প্রথমে ভেবেছিলাম যে এইখানে স্টেজটা করাবে, কারণ এই দিকটা হচ্ছে যে সোজা এই দিকে ঢোকা যাচ্ছে, মনে করলাম যে এই দিকটা, কিন্তু না, এই দিকটা করা হচ্ছে যে স্টেজটা। আর সরস্বতী প্রতিমা কিন্তু ওই দিকে রাখা রয়েছে কিছুটা ঢাকা দিয়ে, বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ।
সরস্বতী প্রতিমা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সাইডে ছিল তাই দেখতে পাইনি। এখানে স্টেজে কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার পর রাখা হবে। সরস্বতী প্রতিমাটা কিন্তু দারুণ কিন্তু লাগছে, এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা। এখানে দেখাবো এমনিতে যতক্ষণ পুজো হয়েছে তারপরে কিন্তু সরস্বতী প্রতিমা যদি ঢুকে যায় তাহলে কিন্তু অ্যালাউ থাকে না পুজোর মানে ঠাকুরের ভিডিও করা, ওই জন্য কিন্তু পুরোটা গার্ড করে দিই। কারণ আগে থাকতে দেখে নিলে বুঝতে পারছো সকালে আসতে যাবে না, বলবো দেখেছি ওখানকার ঠাকুরটা কিন্তু পুরোটা ঘিরে দাঁড় হয়ে যায়, কিন্তু দারুণ কিন্তু ঠাকুরটা কিন্তু করেছে, বেশ অনেকটা হাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু লাগছে সরস্বতী প্রতিমাকে। দেখো নিচে রয়েছে কচ্ছপ আর ওপরে রয়েছে ব্যাঙের মতন যেটা গিটার বাজছে, চন্দননগরের লাইটিংয়ের মতন। সামনে দেখো লাইটিংয়ে বেশ অনেকগুলো গেট রয়েছে, সামনে দিকে যাওয়া যাক। সামনে দিক থেকে কিন্তু অনেকগুলো লাইটিং গেট পেরোলাম, এখন মতো লাইটিংগুলো দেওয়া হয় না, বাট দিবে। তো এখন চলে এসেছি কিন্তু এখানে যে মোগরা নতুন গ্রামের সোনালী সংঘ, এদের এবারে ভাবনা হচ্ছে মায়াজাল, দেখতে পাচ্ছি লেখা রয়েছে মায়াজাল। তো চলো এখানে সোনালী সংঘ কিন্তু নতুন গ্রামে সামনে যে পুজো মণ্ডপটা ওটা দেখবো। ইতিমধ্যে কিন্তু কাজ তো চলছে দেখতে পাচ্ছ, এখানে কিছু রয়েছে প্রফেশনাল নামানো রয়েছে। আর মায়াজাল যেটা হচ্ছে এখানকার থিমটা নাম, এবারের ভাবনা যেটা মায়াজাল, সেটা দেখতে পাচ্ছ মশারির কিছু প্রপারেশন করেছে আর সাইডে কিন্তু দড়ি দিয়ে করেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। চলো এখানে কিন্তু সরস্বতী প্রতিমাকে দেখবো যদি থাকে। এখন তো সব ক্লাবে দেখালাম যে কিছু কিছু ক্লাবে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু কাজ কিছু চলছে। এখানে কিন্তু মশারির প্রপারেশনটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করেছে। আর চলো একবার ভেতরে উঠি দেখি এখানটা যে ভেতরটা কেমন সিস্টেমটা করা হয়েছে, ভেতরে প্রপারেশনটা কেমন হয়েছে সেটা দেখবো। এখানের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক কিছু নামানো রয়েছে, এখনও পর্যন্ত সেট করা হয়নি, যে মানে প্রফেশনগুলো রয়েছে এখন পর্যন্ত সেট করা হয়নি, দেখতে পাচ্ছ পুরো নামানো রয়েছে। আর এখানে যেখানে স্টেজটা যেখানে প্রতিমা থাকবে ওইখানটা করে আমাদের পুরোপুরি কমপ্লিট হয় না, ওইদিকে এখনও ঘিরে দেওয়া মানে অনেক কিছু কাজ বাকি রয়েছে। আর বেশ অনেকটা হাইট রয়েছে কিন্তু প্যান্ডেলটা প্রচণ্ড বড় রয়েছে দেখতে পাচ্ছ। এখনও পর্যন্ত মানে এইগুলো যখন লাগানো হবে হয়তো অনেকটা তখন ছোট হয়ে যাবে, দারুণ কিন্তু লাগছে এখানে মানে প্যান্ডেলটা, লাইটিং দিলে বেশ খুবই সুন্দর লাগবে। এই সোনালী সংঘ থেকে এখন বেরিয়ে চলে এলাম, আর সোনালী সংঘ কিন্তু প্রপারেশনটা বেশ দারুণ করেছে। আর মোগরাতে সরস্বতী পুজো মানে ব্যাপকভাবে ধুম হয়, আমি প্রথমে এলাম কিন্তু দারুণ লাগলো। আর অনেকগুলো বেশ পুজো মণ্ডপ দেখলাম, আর অনেক পুজো মণ্ডপ আছে যেগুলো দেখানো হয়নি, তার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সবগুলো একসাথে করে তোমাদেরকে মানে পুজো মণ্ডপগুলো সবগুলো একসাথে করে দেখিয়ে দেবো। আরও কিছু কিছু পুজো মণ্ডপ আছে যেগুলো এখন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, বাসের কাজগুলো চলছে, কাজগুলো দেখানো হয়নি, মানে পরবর্তী ভিডিওতে পুরোটা দেখিয়ে দেবো। আর যে মণ্ডপগুলো দেখানো হলো কিছু কিছু কমপ্লিট হয়ে যায়, ঠাকুরগুলো বেশ অনেক বড়ো বড়ো, বেশ কিন্তু দারুণ লাগলো। কিছু কিছু পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম, আর কোন কোন থিমটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এখনকার মতন ব্লগটা এখানেই স্টপ করবো না ভাই, দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট ভিডিও। এখন চলে এসেছি স্টেশনে, চলে এসেছি এখন মতন বাই, দেখা যাচ্ছে তোমার সাথে আবার পরবর্তী ভিডিওতে।